আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসি তে সেট রিসেট ইনস্ট্রাকশন ব্যবহার করে কিভাবে অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স প্রোগ্রাম করা যায়। তো এর আগে আমরা দেখছিলাম ম্যানুয়ালি ফরওয়ার্ড রিভার্স বাই ইউজিং সেট রিসেট। তো এবার দেখব অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স। তো চলেন শুরু করা যাক। ফাইল থেকে নিউ প্রজেক্ট, এখানে চাই নাম দিতে পারেন। আমি নাম দিলাম না, ওকে। একটা জিনিস বলে রাখি, আমি সবসময় ডেল্টা পিএলসি এবং মিৎসুবিশি পিএলসি তে কিবোর্ড থেকে প্রোগ্রাম করি। তো কিবোর্ড থেকে কিভাবে প্রোগ্রাম করতে হয়, বা এই যে সেট রিসেট ইউজ করবো আমরা, এখানে সেট রিসেট কিভাবে কাজ করে, রাইজিং এস এবং ফলিং এস ট্রিগার সুইচ কিভাবে কাজ করে, এগুলো আপনি জানতে হবে। কিবোর্ড থেকে কিভাবে প্রোগ্রাম করতে হয় এটা না জানলে হবে, কিন্তু সেট রিসেট বা রাইজিং এস বা ফলিং এস ট্রিগার সুইচ এগুলো জানতে হবে। কারণ এইগুলো না জানলে আপনি এই এই প্রোগ্রামটা করতে পারবেন না, যেটা আমি এখন করব। তো এই সব বিষয় যদি না জানেন তাহলে আমার আরেকটা ভিডিও আছে, তো ওই ভিডিওটা দেখবেন। আর যদি না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো চলে শুরু করা যাক। একটা অন সুইচ দিই, এলডি স্পেস F0 সেট M0। আচ্ছা, সিকোয়েন্সটা হবে এরকম: সুইচ পুশ করলে 5 সেকেন্ড পর ফরওয়ার্ড অন হবে, 5 সেকেন্ড পর ফরওয়ার্ড অফ হবে, আবার 5 সেকেন্ড পর রিভার্স অন হবে, 5 সেকেন্ড পর রিভার্স অফ হবে, আবার পুনরায় 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড অন হবে। এভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। তাহলে প্রথমে আমরা কি আসতেছে, টাইমিং আসতেছে। তাহলে এলডি স্পেস M0 TMR স্পেস T0 স্পেস K50। সুইচ পুশ 5 সেকেন্ড পর একটা কয়েল ধরবে, মানে কি ফরওয়ার্ড অন হবে। আউট এলডি স্পেস T0 আউট হয়। তাহলে 5 সেকেন্ড পর কি হলো, ফরওয়ার্ড অন হলো। আবার 5 সেকেন্ড পর কি হবে, রিভার্স ফরওয়ার্ডটা অফ হবে। তাহলে এলডি স্পেস Y0। 5 সেকেন্ড পর আবার কি হবে, ফরওয়ার্ডটা অফ হবে। এই জন্য করতে হবে আরেকটা টাইমার লাগবে। তাহলে তাহলে আবার আরেকটা টাইমার দেবো এখন আমরা, TMR স্পেস T1 স্পেস K50। এখন কি করবো দেখেন, এই Y0টা অন হয়েছে কার সাহায্যে, টাইমারের সাহায্যে, টাইমার জিরোর সাহায্যে। কিন্তু এই Y0 অন হওয়ার মূলটা হচ্ছে আমার M0। যখন আমি এই M0টা সেট করছি তখন কি হয়েছে, এটা সেট হয়ে আছে। এটা সেট হয়েছে বলে তোমার টাইমারটা অন হয়েছে, আর টাইমার শেষে, কাউন্ট শেষে এই আউটপুটটা অন হয়েছে। তাহলে আমি যদি এই M0 কে রিসেট করে দেই এই টাইমারের রাইজিং এর সুইচ দিয়ে, তখন কি হবে, তাহলে M0 যদি সেট হয় তাহলে টাইমারটা অফ হয়ে যাবে, আর টাইমারটা অফ হয়ে গেলে কি হবে, Y0 অফ হয়ে যাবে। তাহলে আমি কি করবো এখন, LDP স্পেস T1 আর ST স্পেস M0। তাহলে দেখেন 5 সেকেন্ড পর ফরওয়ার্ড অন হয়েছে, 5 সেকেন্ড পর এই রাইজিং এর সুইচের সাহায্যে, রাইজিং এর স্টিকার সুইচের সাহায্যে M0টা রিসেট করছে। এই জন্য কি হয়েছে, Y0টা অফ হয়ে গেছে। আচ্ছা, তাহলে অর্ধেক সিকোয়েন্স শেষ। তাহলে আবার কি হবে, 5 সেকেন্ড পর আবার রিভার্স অন হবে, তাহলে আবার টাইমার। তাহলে এখন কি করতে হবে, তাহলে যখন আমার ফরওয়ার্ডটা অফ হয়ে গেছে তখন কি হয়েছে, যখন ফরওয়ার্ডটা অফ হবে তার 5 সেকেন্ড পর রিভার্সটা অন হবে। ফরওয়ার্ডটা অফ হওয়ার পর তার মানে কি, Y0টা অফ হওয়ার পর তাহলে কি করতে পারি, LDF মানে Y0 ফলিং, ফলিং সুইচ নেবো, ফলিং এর স্টিকার সুইচ নেবো। তাহলে LDF Y0, আর একটা মেমোরি নেবো সেট M5। তাহলে 5 সেকেন্ড পর যেহেতু, তাহলে M5 তে একটা টাইম নিতে হবে। তাহলে LD স্পেস M5 TMR স্পেস T2 স্পেস K50। 5 সেকেন্ড পর কি রিভার্স অন হবে, তাহলে LD স্পেস T2 আউট Y1। দেখেন, তখন Y0 অফ হয়েছে, মানে ফরওয়ার্ডটা অফ হয়েছে, সাথে সাথে এই M5 এর সেট হয়েছে। 5 সেকেন্ড পর রিভার্সটা চালু হয়েছে। তাহলে 5 সেকেন্ড পর কি হবে, আবার রিভার্সটা অফ হয়ে যাবে। তাহলে LD স্পেস Y1 TMR স্পেস T3 স্পেস K50। 5 সেকেন্ড পর কি হবে, 5 সেকেন্ড পর এই রিভার্সটা অফ হবে কার সাহায্যে, এই টাইমার 3 রাইজিং দিয়ে কি করবো, M5টাকে রিসেট করবো এই আগের আগের মতো। এই Y0টা Y1টা মূলত কার সাহায্যে অন হয়েছে, মূলত মূলে হচ্ছে আমার M5। আমি যদি এই টাইমার 3 রাইজিং এর সুইচ দিয়ে M5 কে রিসেট করে দিই তাহলে কি হবে, টাইমার অফ। টাইমার অফ হলে Y1 অফ। তাহলে কি করবো, LDP স্পেস T3, টাইমার 3 রাইজিং সুইচ দিয়ে RST M5। তাহলে তোমার 5 সেকেন্ড পর রিভার্স হলো। তাহলে 5 সেকেন্ড পর কি হবে, আবার ফরওয়ার্ড অন হবে। তাহলে আবার ফরওয়ার্ড অন করতে হলে কি করতে হবে, তাহলে আরেকটা টাইমার লাগবে না। না, আরেকটা টাইমার ইউজ করার দরকার নাই। কি করবো আমি,
এই টাইমার থ্রির যে রাইজিং এর সুইচটা আমি এখানে অন সুইচের সাহায্যে সাথে প্যানেলে দিয়ে দিব। তাহলে কন্ট্রোল আই, এলডি পি স্পেস টি। তাহলে 5 সেকেন্ড পর কি হয়েছে আমার, রিভার্সটা অফ হয়েছে, সাথে সাথে কি হবে আবার, তাহলে এই মেমোরিটা ধরবে টাইমার থ্রি রাইজিং এর সুইচের সাহায্যে, তাহলে এই মেমোরিটা আবার ধরবে না? তা আবার তাহলে কি আবার টাইমার কাউন্ট করবে, আবার পাওয়ার ডাউন হবে। তাহলে আমার অটোমেটিক হয়ে গেল না? অটোমেটিক হয়ে গেল। এখন কি করতে হবে, ইন্টারলক। তাহলে ওয়াই জিরোর এখানে এলডি আই স্পেস ওয়াই 1, ওয়াই জিরোর এখানে ওয়াই 1 এর ক্লোজ কন্টাক্ট, আর ওয়াই 1 এর এখানে ওয়াই 0 এর ক্লোজ কন্টাক্ট, তাহলে এলডিআই স্পেস ওয়াই 0। ইন্টারলক শেষ। আচ্ছা, এই যে মূল যে প্রোগ্রামটা করলাম, টোটাল যে প্রোগ্রামটা করলাম, সবকিছু মেইনলি আমরা কাজটা করছি কি দিয়ে, দুইটা মেমোরির সাহায্যে, M0 এবং M5, M0 এবং M5। তাহলে এখান থেকে মেমোরি M0 এবং M5 ছাড়া আর কিছু নাই। এই দুটো জিনিস দিয়ে সবকিছু মূলত কন্ট্রোল হয়েছে। এই দুটো সেট না হলে কোনো কিছু কাজ করতো না। তাহলে আমি না হয় X0 তে এই টোটাল ফাংশনটাকে অন করলাম, মানে স্টার্ট করলাম, ফরওয়ার্ড রিভার্স মানে কন্টিনিউ চলতে থাকলো, কিন্তু আমাকে অফ করতে হবে না? অফ করা তো অবশ্যই দরকার পড়বে, তখন কি করবো? তাহলে আমি যদি এই মেমোরি দুটাকে রিসেট করে দিই, তাহলেই তো আমার সব কাজ শেষ। এই মেমোরি দুটা যদি যদি আমি রিসেট করে দিই, M0 এবং M5, এই দুইটা মেমোরি যদি আমি রিসেট করে দিই, তাহলে তো আর কোনো কাম মানে কোনো কিছু করতে হচ্ছে না। এই দুইটা রিসেট মানে সবকিছু অফ। তাহলে আমি কি করবো, একটা অপশন হিসেবে X0 X1 নেব, এলডি স্পেস X1। এই দুইটা আমি আলাদা রিসেট করতে পারি, M0 এবং M5, অথবা জুন রিসেট। জুন রিসেট কিভাবে নিতে হয়, ওই রিসেটের মতো শুধু আর এস টি এর আগে একটা জেড বসাই দিতে হয়, জুন রিসেট, ZRST স্পেস 0 স্পেস M5। জুন রিসেটের কাজ কি? জুন রিসেটের কাজ হচ্ছে আমি যে মেমোরি দুটো নিব জুন রিসেটের আন্ডারে, ওই মেমোরি দুটো তো রিসেট হবেই, এবং ওই মেমোরি দুটোর মাঝখানে যতগুলো মেমোরি আছে সবগুলো রিসেট হয়ে যাবে। তাহলে আমার মেমোরি আছে এখন দুইটা, M0 এবং M5। তাহলে আমি M0 থেকে M5 যত মেমোরি আছে মাঝখানে, এবং M0 এবং M5 সবকিছু রিসেট হয়ে যাবে। ওকে, প্রোগ্রাম শেষ। কম্পাইল কম্পাইল করে দেই। দেখেন কম্পাইল ইজ কমপ্লিট। এখন সিমুলেশন করব। সিমুলেটরে ক্লিক করলাম, লেখা আসছে সিমুলেটর অনলাইন মোড, ইয়েস। রান মোড, ইয়েস। আচ্ছা, তাহলে এখন অন করি আমরা। সুইচ পুশ করলাম, পুশ ছেড়ে দিলাম, টাইমার কাউন্ট করতেছে 5 সেকেন্ড পর, ফরওয়ার্ড অন। 5 সেকেন্ড পর ফরওয়ার্ড অফ। 5 সেকেন্ড পর রিভার্স অন। 5 সেকেন্ড পর রিভার্স অফ। আবার দেখেন এই মেমোরি সেট হয়েছে টাইমার 3 সাজ, আবার টাইম কাউন্ট করতেছে, আবার 5 সেকেন্ড পর ফরওয়ার্ড অন। তো এইভাবে কন্টিনিউয়াসলি চলে থাকবে। ঠিক আছে, রিভার্স অন, রিভার্স অন, আবার এই মেমোরিটা ধরছে, আবার কাউন্ট করতেছে। তো এই হলো আমাদের অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স প্রোগ্রাম বাই ইউজিং সেট রিসেট ইনস্ট্রাকশন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।